দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, সমঝোতার পথে ইরান যুক্তরাষ্ট্র। খবরটিতে বলা হচ্ছে, যুদ্ধবন্ধে একটি সমঝোতা স্মারকে ঐক্যমত্যের কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর শুরু হবে চুক্তি নিয়ে আলোচনা। গতকাল রাজধানীতে শেষ হওয়া ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সূত্র করে একটি 3 কলামের প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। শিরোনাম, জুলাই মামলা যাচাই হবে। খবরটিতে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মামলাগুলো যাচাই করবে সরকার। এসব মামলায় ইচ্ছেমতো শত শত মানুষকে আসামি করা এবং মামলা বাণিজ্য করার অভিযোগ রয়েছে। এই মামলা সংক্রান্ত তথ্য 1 মাসের মধ্যে পাঠাতে ডিসিদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টিকা দানের পর 30 উপজেলায় হামের সংক্রমণ কমেছে। এই শিরোনামে আরও একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, হামের প্রাদুর্ভাবের মধ্যে গত মাসে প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকা দেওয়া হয়েছিল। 1 মাস পর দেখা গেছে এসব উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যে নেমে এসেছে। এর পাশে 1 কলামে করা আরও একটি প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল হামে প্রাণ গেছে 7 শিশুর। এ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে এখনো পর্যন্ত 324 জন, যার সবাই শিশু। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন হয়েছে ডিসি সম্মেলন প্রসঙ্গ নিয়েই। শিরোনাম, রাজনীতিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বার্তা পেলেন ডিসিরা। ডিসি সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে সূত্র ধরে করা প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সাধারণ মানুষের পাশে থাকার পরামর্শ দেয়া হয়েছে এই সম্মেলনে। নৌপথে অপরাধ বেড়েছে 63%। এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। এতে বলা হচ্ছে, 5 বছরে নদী থেকে 2064টি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 3 ভাগের 1 ভাগই পরিচয়হীন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন হয়েছে 1 কলামে। শিরোনাম, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর পিএসকে গুলি করে হত্যা। সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5, সহস্রাধিক গ্রেফতার। কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মাংসের দোকান। নারায়ণগঞ্জের র্যাব সদস্যদের পর এবার পুলিশের উপরও হামলা করেছে সন্ত্রাসীরা। আর এ নিয়েই শেষ পাতায় একটি 1 কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। শিরোনাম, এবার পুলিশের ওপর হামলা, 5 জনকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা। এতে বলা হচ্ছে, মাদক বিরোধী অভিযানে যে র্যাবের গোয়েন্দা দলের 3 সদস্য আহত হওয়ার 1 দিন পর গতকাল পুলিশের ওপর হামলা চালিয়ে 5 সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে একদল অপরাধী। সন্ত্রাসীদের হামলায় জিম্মি পুলিশ সদস্যদের পরে উদ্ধার করে জেলা পুলিশের বিশেষ দল। দৈনিক যুগান্তরের শিরোনাম, মধ্যপ্রাচ্যের যুদ্ধে অর্থনীতির শৃঙ্খলা নষ্ট, বিনিয়োগে আশার আলো নেই। এতে বলা হচ্ছে, দেশে এখন নতুন বিনিয়োগ নয়, বরং ব্যবসায়ীরা টিকে থাকার চেষ্টাই বেশি করছেন। অর্থনীতিবিদরা বলছেন, সমস্যা সংকটে দ্রুতই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইরান যুদ্ধের কারণে এর মধ্যেই বাংলাদেশ $4 বিলিয়ন বা 50,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি সরকারি হিসেব। এর বাইরে বেসরকারি এবং ব্যবসায়ী পর্যায়ে ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত পুরোপুরি খতিয়ে দেখা হয়নি। যুগান্তরের শেষ পাতার শিরোনাম, বন্ধ কারখানা চালু করতে সরকারের উদ্যোগ, নেওয়া হয়েছে 40,000 কোটি টাকার পরিকল্পনা। খবরটিতে বলা হচ্ছে, বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা চালু করতে বিশেষ সুবিধা দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শুরুতেই স্বল্পমেয়াদী 40,000 কোটি টাকার রিফাইন্যান্স স্কিম করার পরিকল্পনা করেছে তারা। বড়, ক্ষুদ্র মাঝারি শিল্প ও কৃষি 3 খাতের জন্য পৃথক তহবিল গঠন করা হচ্ছে। দেয়া হবে 1 থেকে 1.5 বছরের ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ। দৈনিক কালবেলা শিরোনাম করেছে জুলাই মামলা প্রসঙ্গ নিয়ে। বিশেষ প্রতিবেদনটির শিরোনাম, পরকীয়া থেকে পরিবার বিরোধ সব ঢুকেছে জুলাই মামলায়। মোটরসাইকেল দুর্ঘটনার আহতকে করা হয়েছে জুলাই আহত, হয়েছে মামলা। 5,500 আসামিকে খালাসের সুপারিশ দেওয়া হয়েছে। অনেক মামলার ক্ষেত্রেই বাদী বা ভিকটিম সব তথ্যই ভুয়া। অধিকাংশ বাদী বা ভিকটিম জানেনই না মামলা দায়েরের কথা। গুমের মিথ্যা অভিযোগও রয়েছে এসব মামলায়। আবার খুনের মামলায় ভিকটিম এখনো জীবিত, তদন্তে এমন তথ্য উঠে এসেছে। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, বাজেয়াপ্ত হচ্ছে 10,000 অস্ত্র। খবরটিতে বলা হচ্ছে, আওয়ামী লীগের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি ছাড়া 12,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। বারবার নির্দেশনা সত্ত্বেও এসব আগ্নেয়াস্ত্র নির্বাচনের আগে জমা পড়েনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছেই রয়েছে সেই 12,000 অস্ত্র। লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
এর পাশেই 2 কলামে একটি প্রতিবেদন করা হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। শিরোনাম, মূল্যস্ফীতি আবার 9% ছাড়ালো। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম হয়েছে জ্বালানি খাত নিয়ে। তবে এর পাশেই একটি 1 কলামের প্রতিবেদন করা হয়েছে, যার শিরোনাম, চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি, সফরে বিমানের এমডি সহ 17 কর্মকর্তা। এতে বলা হচ্ছে, রাষ্ট্রপতির চিকিৎসা সফরের সাথে তার ব্যক্তিগত প্রতিনিধি দল ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি, প্রধান প্রকৌশলী সহ 17 কর্মকর্তার একটি বিশাল বহর রয়েছে। আগামী 17 মে তার দেশে ফেরার কথা। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে একটি অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্নীতির প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, ৩,৮১৬ কোটি টাকার প্রকল্পে ৯/৬, অভিযোগ ধামাচাপা দুদকে। এতে বলা হচ্ছে, প্রায় 4,000 কোটি টাকার প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন প্রথম অনুসন্ধানে নামে। তবে ঠিকাদার, প্রকৌশলী, সরকারি কর্তৃপক্ষ এবং রাজনৈতিকদের সম্পৃক্ততায় অর্থ লুটপাটের সেই অভিযোগ শেষ পর্যন্ত অনুসন্ধান পর্যায়ে ধামাচাপা দেওয়া হয়েছে, এমন কথা বলা হচ্ছে এখন দুদকেই। আর টিআইবি প্রধান বলছেন, কমিশন এখন না থাকলেও বর্তমান কর্মকর্তাদেরই এসব অভিযোগ খতিয়ে দেখা উচিত। আর কর্তৃপক্ষ বলছে, খুঁজে পাওয়া যাচ্ছে না সব নথি। দৈনিক আমার দেশের প্রধান প্রতিবেদনের পাশেই রয়েছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন। বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে দিল্লিতে মতবিনিময়, বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্পৃক্ততা অস্বীকার ভারতের। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে এসেছে সারা দেশে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা সেনাবাহিনী নিয়ে একটি প্রতিবেদন। জুনের মধ্যে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, এই শিরোনামের খবরটিতে বলা হচ্ছে, 2024 সালের জুলাইয়ে দেশের পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। আর এই সিদ্ধান্ত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, মাছ শিকারীরাই মানুষ শিকারে। সাগর পথে মানব পাচারের রুট নিয়ে করা এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হচ্ছে, নাটের গুরু আন্তর্জাতিক মাফিয়া কক্সবাজারের মৌলভী আব্দুর রহিম, 33 রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক এজেন্ট, চক্রের ছদ্মবেশে সিএনজি চালক, নারী এবং শিশুরাও কাজ করছে। তিস্তা প্রকল্প নিয়ে বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন রয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, তিস্তা প্রকল্পে চীনের সমর্থন, সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ। এতে বলা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভারতমুখিতা থেকে সরে এসে বাংলাদেশ সরকার এখন চীনের সমর্থন চেয়েছেন।